প্রকৃতির ভয়াল আঘাতে আবারও কেঁপে উঠেছে জাপান। দেশটির দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ভয়াবহ এই কম্পনের পর উপকূলীয় এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান, আর সময়ের সঙ্গে বাড়ছে হতাহত ও নিখোঁজের সংখ্যা। মঙ্গলবার বিকেলে জাপানের কুমামোতো প্রিফেকচার এলাকায় আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের নিচে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। কম্পনের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভূমিকম্পের তীব্রতায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশিমা শহরের একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে, যেখানে অনেকে আটকা পড়েন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনি ধসে পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে দিনভর অভিযান চালানো হয়েছে। তিনি জানান, ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে এবং উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে কুমামোতো সহ আশেপাশের কয়েকটি অঞ্চলে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতা, অবকাঠামোগত ক্ষতি এবং পরবর্তী কম্পনের আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্প প্রবণ দেশ জাপানে বড় ধরনের কম্পনের ইতিহাস দীর্ঘ। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে দেশটিকে নিয়মিতই ভূমিকম্প ও সুনামির ঝুঁকি মোকাবেলা করতে হয়। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনও জাপানবাসীর মনে তাজা। এখনও চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছে কিনা সেই আশায় চলছে শেষ মুহূর্তের চেষ্টা। কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসতে আরও সময় লাগবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।